না, আমার কেমন লাগতেছে বলে বোঝাতে পারবো না যে আমার কেমন লাগতেছে। এ পাশ দিয়ে ডাকতো, ও পাশ দিয়ে ডাকতো। যে সময় ভাত থাকতো না সেই সময় আমরা ভাত খাবার তোর বাদ দিবানে তুই যাইস নি। আমি কই যাবো নি, আমি থাকবো না, আমি বাড়ি যাই, তোমরাই খাও, তোমাদের আল্লাহ বাঁচার হবে। বলতেছে ও কাকি আমার স্কুলের টাইম হয়ে গেছে, আমার ভাত ভাত বেড়ে গুছায় দাও, আমি ভাত স্কুলে যাবো। দোষটা কি তাহলে আসিয়ার বোনের হামিদারই? হামিদার কারণে কি আসিয়াকে এভাবে পরপারে বাড়ি জমাতে হলো? এবার কি বলছে আসিয়ার আপন কাকি? ভিউয়ার্স, এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। আমার মনে একদম স্কুল মিস দিত না লেখাপড়ায়। আসিয়া অনেক সুন্দর একজন মেয়ে ছিল, প্রাণোচ্ছল, সবসময় খেলাধুলায় ব্যস্ত থাকতো। ছোটবেলায় যা করে আর কি মানুষ। তাছাড়াও আসিয়া অনেক মেধাবী ছিল। আসিয়ার কাকি আসিয়ার কথা বলতে গিয়ে এভাবে কান্নায় ভেঙে পড়ে। তিনি বলেন, আসিয়া অনেক বুদ্ধিমতী মেয়ে ছিল, সবসময় খেলায় ব্যস্ত থাকলেও পড়াশোনায় অনেক মনোযোগী। স্কুলের মধ্যে তার রুল ছিল 4। চঞ্চল ছিল, অনেক বুদ্ধিমান ছিল। স্কুলের মধ্যে 3 রোল, মনিটা 3 রোল। পড়ালেখার কথা তাকে কখনোই বলা লাগতো না, নিজে নিজে পড়তে বসে যেত। কখনো স্কুলে যাওয়ার আগে যদি তার ঘরে কোনো ভাত না থাকতো অথবা তার মা না থাকতো, আমাকে বলতো, আমি সব কিছু করে দিতাম। কোনো টাকা পয়সা লাগলেও আমি হেল্প করতাম। এভাবেই যেন আসিয়াকে নিয়ে কথাগুলো বলছিলেন আসিয়ার কাকি। বলছিলেন তার মতো মেয়েই হয় না। এ সময় আসিয়ার বোন হামিদাকে নিয়ে কথা বলেন আসিয়ার চাচি। তিনি বলেন, হামিদা সজীবের ঘর 3 মাস করার পর 3 মাস পরেই তাদের মধ্যে সমস্যার সৃষ্টি হয়। স্বামীর বাড়িতে যেতে চায় না হামিদা। তার কারণে আমরা কিন্তু কবিরাজ দেখিয়েছিলাম তাকে। ভেবেছিলাম হয়তো তার উপর জিন ভূতের আসর হয়েছে। কিন্তু কবিরাজ দেখানোর পর পুনরায় তাকে জোর করে স্বামীর বাড়িতে পাঠানো হয়। কিন্তু তার স্বামীর বাড়িতে পাঠানোই যে আমাদের ভুল ছিল সেটা আমরা কখনোই বুঝতে পারিনি। যদি তাকে স্বামীর বাড়িতে না পাঠাতাম তাহলে আসিয়ার হয়তো এ অবস্থা কখনোই হতো না।